হাই হ্যালো হরে কৃষ্ণ। তো আমার আরও একটা ভিডিওতে তোমাকে স্বাগত জানাই। তো থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে মিশো সাপ্লায়ার অ্যাকাউন্ট ওপেন করবো, একদম স্টেপ বাই স্টেপ ইজিলি তুমি নিজে থেকে কী করে ওপেন করতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এটা কমেন্ট সেকশন এবং মেসেজ করে অনেকে আমাকে জানতে চেয়েছিল যে দাদা তুমি একটা ভিডিও বানাও যেখানে স্টেপ বাই স্টেপ দেখাবে মিশো সাপ্লায়ার হিসেবে আমরা কীভাবে রেজিস্ট্রেশন করবো। তো এটা নন জিএসটি হবে না, জিএসটি একটা অ্যাকাউন্ট হবে। তো চলো ভিডিওটা শুরু করি। স্টেপ একদম স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকো, নাহলে ডাউট থেকে যাবে, ঠিক আছে। তো চলো, স্ক্রিন দেখতেই পাচ্ছ, এখানে আমরা এখন সার্চ করবো কি মিশো সাপ্লায়ার। মিশো সাপ্লায়ার লিখে সার্চ করব জাস্ট গুগলে। তো যেটা প্রথম এসছে মিশো সাপ্লায়ার, সেটাতে আমরা ক্লিক করব। এখানে যাব, এখানে এসে আমাদের একটা ছোট্ট একটা কাজ করতে হবে। আমরা এখানে মোবাইল এরকম খুলেছে, আমরা একটা ইজি করার জন্য ডেস্কটপ মোড করে দেবো। তো ডেস্কটপ মোড থ্রি ডটে ক্লিক করবো, সবাই জানো এখানে থ্রি ডটে ক্লিক করলে এখানে ডেস্কটপ মোড আছে। ডেস্কটপ মোডে ক্লিক করলাম, যেভাবে পিসিতে বা ল্যাপটপে খুলবে সিম্পলভাবে মোবাইলেও সেরকম খুলবে। তো এখানে আসার পর প্রথমে যেটা জিজ্ঞেস করছে আমাদের মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বারটা দিতে হবে। তো চলো আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিই। মোবাইল নাম্বার দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবো, ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পর জাস্ট সিম্পল তোমার সামনে এইরকমই ওপেন হবে। এখানে আমাদের কি জিজ্ঞেস করছে বিজনেস ডিটেলস। বিজনেস ডিটেলসে দুটো জায়গা আছে, একটা হচ্ছে জিএসটি নাম্বার আছে কি না, তোমাকে এটা জিজ্ঞেস করছে। যদি থাকে ইয়াস করবে, যদি না থাকে তো নো করবে। যদি নো করো তাহলে নন জিএসটি অ্যাকাউন্ট হয়ে যাবে, এনরোলমেন্ট নাম্বার দিয়ে করতে হবে। ওখানে তোমার প্যান কার্ড নাম্বার ওগুলো চাইবে, ওটিপি আসবে, হয়ে যাবে। তো আমাদের কাছে যেহেতু জিএসটি আছে, তো জিএসটি আমরা ইয়াস করলাম। আমি তোমাদের মোবাইল থেকে করে দেখাচ্ছি, ডেস্কটপ মোড থেকে করে, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখে দেখে আমি জিএসটিটা একবার বসিয়ে নিই। চলো আমরা জিএসটিটা ফটাফট বসিয়ে নিই। তো কোনো একটা স্টেপ মিস করবে না, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। আমি তোমাদের একদম স্টেপ বাই স্টেপই দেখাচ্ছি। তোমরা এটা না দেখলে নিজেরাও করতে পারবে, না দেখেও করা যাবে, কোনো বিশাল কিছু ব্যাপার না। তো ভেরিফাইতে ক্লিক করেছি আমরা জিএসটি নাম্বারটা দিয়ে। তো ভেরিফাইতে ক্লিক করার পরে আমাদের কাছে জাস্ট দেখো চলে এসছে। এখানে দেখাচ্ছে কি বিজনেস নেম, প্যান কার্ড নাম্বার, বিজনেস, তার অ্যাড্রেস সব কিছু পৌঁছে যাবে। তুমিও যখন তোমার এটা দেবে, তুমি যখন তোমার জিএসটি নাম্বার দেবে, তোমার এরকম ভেরিফাই সেকশনে করলে সব কিছু অটোমেটিক পৌঁছে যাবে। তো ভেরিফাই দেখতে পারো, একদম নিচে দেখো এখানে কন্টিনিউ আছে। তো কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে বলছে পিক আপ অ্যাড্রেস। পিক আপ অ্যাড্রেস তুমি চাইলে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারো, না হলে জিএসটিতে যেটা আছে সেটা অটোমেটিক ফেজ হয়ে এখানে চলে এসছে। তুমি যদি চাও চেঞ্জ করবে, আমরা এখানে চেঞ্জ করছি না, চেঞ্জ না করে কন্টিনিউ করছি। তুমি চাইলে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারো পিক আপ অ্যাড্রেস। তো এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো কয়েকটা সিম্পল চারটে স্টেপ, দুটো স্টেপ আমাদের এই 2 মিনিটেই হয়ে গেছে, 2 মিনিটও লাগেনি, 1 মিনিটে। তো চলো আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা একবার দিয়ে দিই। ওকে, তো প্রথমে তো আমাদের জিজ্ঞেস করছে অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বারটা তোমার যেটা থাকবে তুমি দিয়ে দেবে সেটা। 7 নিচে চাইছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা যেটা আছে তুমি সেটা দিয়ে দেবে। এটা অবশ্যই ভুল করবে না, এটা সবথেকে ইম্পর্ট্যান্ট জায়গা, কেননা তোমার পেমেন্ট সব এই অ্যাকাউন্টে ঢুকবে। এরপর একটা ডাউট থাকে যদি অ্যাকাউন্ট নাম্বার এটা দিলাম, এরপর যদি চাই যে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে পারে, তো করতে পারি কিনা, অবশ্যই করতে পারো অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ। যার নামে জিএসটি আছে শুধু তার নামেই কিন্তু, যদি অন্য অ্যাকাউন্ট থাকে তবেই চেঞ্জ হবে, অন্য কারোর নামে হবে না। তো দেখো আমরা অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দিয়ে দিলাম। তো নিচে যাবো ভেরিফাই ব্যাঙ্ক ডিটেলস। ভেরিফাই ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করার পরে আমাদের 1 সেকেন্ড ওয়েট করতে হবে, জাস্ট লোড নিচ্ছে এটা। তো দেখো এটা কমপ্লিট করার পর কি দেখাচ্ছে, সামথিং ওয়েন্ট রং। চলো আরেকবার আমরা এখানে দিয়ে দিই, নো রেসপন্স ফ্রম ক্যাশ ফ্রি, ফেল টু ভ্যালিডেট। তো এটা হচ্ছে যে সার্ভার থাকে এদের, যেখান থেকে এটা ব্যাঙ্ক ভেরিফাই করা হয়, তো সেটা সার্ভারের প্রবলেম হচ্ছে। তো চলো আমরা আরেকবার চেক করে নিই অ্যাকাউন্ট নাম্বার সব কিছু ঠিক আছে কিনা। দুবার ট্রাই করার পরে আমাদের এটা হয়ে গেছে কমপ্লিট, কারণ সার্ভার প্রবলেম থাকে, তুমি দুবার ট্রাই করবে হয়ে যাবে এটা। তো এবারে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক ডিটেলস ভেরিফাইড সাকসেসফুলি, তো হয়ে গেছে। তো এরপরে আমাদের কি করতে হবে, নিচে আছে কন্টিনিউ। তো কন্টিনিউতে আবার আমরা ক্লিক করলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের 1 মিনিট লোড নিচ্ছে এটা। এরপর জিজ্ঞেস করছি যে সাপ্লায়ার নেম কি থাকবে, সাপ্লায়ার ডিটেলস, স্টোর নেম কি থাকবে। স্টোর নেম থাকবে যেটা তোমার থাকবে তুমি সেটাই দিবে, স্টোর নেম যা দিলে। এরপর চাইছে ফুল নেম। এখানে ফুল নেমটা কার হবে, যার নামে জিএসটি আছে তার নাম দিতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে হোয়াট ইওর বিজনেস টাইপ, তুমি কি টাইপের বিজনেস করতে চাও, মানে ম্যানুফ্যাকচারার, রিটেলার না কি আছে। তো আমরা দেখবো যে ম্যানুফ্যাকচারিং ইউনিট না, আমরা কি বলবো যে আই বাই অ্যান্ড সেল ইন বাল্ক অর হোলসেল, আই বাই ফ্রম আদার সেলার অ্যান্ড সেল অনলাইন, আই বাই, যেরকম খুশি তোমার যেটা আছে। তো আমরা একটা যে কোনো তোমার যেটা সুবিধা হবে তুমি সেটা করবে, তোমার যেটা হবে। তো নিচে টিক চিহ্ন করা আছে দেখতে পাচ্ছ, টিক বক্স করা আছে, টিক বক্সে টিক করে রাখবে। তো চলো সাবমিট করি। সাবমিট করার পর আমাদের জিজ্ঞেস করছি যে নাম স্টোর নেম এক্সিস্ট। তো
তো অলরেডি কেউ না কেউ এটা খুলে রেখেছে। চলো আমরা এখানে একটা অ্যাড করে, তো এখান থেকে আমরা জাস্ট স্পেলিংটা চেঞ্জ করে দিলাম। তোমার যদি এরকম লাল রেড লেখা আছে নেম অলরেডি এক্সিস্ট, খালি একটু স্পেলিং চেঞ্জ করে দেবে, এটা কোনো ম্যাটার করে না। যেখানে জিএসটি নাম আছে ওটা না, এখানে জাস্ট ডিসপ্লে নেম কেটে থাকবে। তো স্টোর নেম আমরা সেটা দিলাম, দিয়ে সাবমিট করলাম। তো সাবমিট করার পর দেখতে পারো কিছুটা লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর একদম লেখা চলে এসছে, কংগ্রাচুলেশন, ইউ আর দ্য পার্ট অফ 6 লাখ প্লাস সাপ্লায়ার্স কমিউনিটি সেলিং অল ওভার ইন্ডিয়া। দ্যাটস ইট, একদম ইজি একটা সিম্পল স্টেপে আমাদের মিশো সাপ্লায়ার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো আমরা ক্লিক করবো স্টার্ট সেলিং নাও। তো দেখতে পারো আমরা সাপ্লায়ার প্যানেলে চলে এসেছি, ওয়েলকাম আসমিতা চলে এসছে। 3 ডটে ক্লিক করে দেখতে পাচ্ছি সব কিছু দেখাচ্ছে। মোবাইল ভিউতে কীভাবে দেখাবে, মোবাইল ভিউ যদি করি এখান থেকে ডেস্কটপ মোডটা আমরা অফ করে নেব। ডেস্কটপ মোড অফ করার পরে জাস্ট মোবাইল থেকে এরকম দেখাবে। তোমরা যখন কোনো ক্যাটালগ আপলোড করবে, একটা কথা বলে রাখি, ক্যাটালগ আপলোড করার সময় অবশ্যই ডেস্কটপ মোড করেই করবে, দিলে ইজি হবে। চলো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পেলে কয়েকটা সিম্পল স্টেপে আমরা মিশো সাপ্লায়ার প্যানেল খুলে নিলাম, একদম ইজি। এরপর তুমি বিক্রি স্টার্ট করতে পারো। এরপরে ভিডিও আসবে ফ্লিপকার্টে কিভাবে সাপ্লায়ার অ্যাকাউন্ট ওপেন করবে, সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি মিশো সেলিং বেসিক থেকে অ্যাডভান্স শিখতে হয় তাহলে যাও, ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দেওয়া আছে, যদি কোনো ডাউট থাকে তো সেখানে জিজ্ঞেস করতে পারো আমাকে, সেটার লিঙ্কও দেওয়া আছে। আর যদি তোমার ই-কমার্স বিজনেস শুরু করতে হয় বা পলিব্যাগ ব্র্যান্ডেড পলিব্যাগ দরকার হয় তাহলে ওয়েবসাইট দেওয়া আছে সুকন্যা.com, সেখানে গিয়ে কিনতে পারো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা যায় তোমাদের সঙ্গে পরে ভিডিওতে পরে কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। রাধে রাধে।